তোমার গ্রিন টি রাখলাম। এই শোন, ওখান থেকে ফিরে আসার পর থেকে দেখছি মুখটা কেমন গোমড়া করে রয়েছিস, কেন বলতো? আরে বাবা, সবকিছু তো স্মুথলি হয়ে গেল, কথাবার্তা হলো, সবকিছু এতটা পজিটিভ, তাহলে কেন মুখটা করে আছিস বলতো? ও আসলে তো সহ্য হচ্ছে না, তাই না? খুব জেলাস ফিল করছিস নিশ্চয়ই। মামা কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? বাগড়া না দিতে পেরে একদম ভালো লাগছে না তোর, তাই না? তাই তো মুখটা অমনি করে আছিস। কেন এরকম বলছো বলো তো মোনা ম্যাডাম? কেন ভুল বলছি? শোনো মোনা ম্যাডাম, গাছে না উঠতেই এক কাঁদি, কথাটা শুনেছো তো? দাদু কিন্তু এখনো হ্যাঁ না কিছুই বলে, সুতরাং আগে থেকেই লাফালাফি করো। হাসালি রে। আরে বাবা, দাদু তো আলটিমেটলি আমার, তাই না? নিজের নাতনিকেই ফেভার করবে, তোকে ফেভার করতে যাবে কেন? অবভিয়াসলি আমাকেই ফেভার করবে। আসলে কি বল, তুই না কিচ্ছু জানিস না। আরে বাবা, দাদু আমাকে প্রচন্ড ভালোবাসে। দাদু আর ঋতুজা চৌধুরীর সব কথা শুনে ফেলেছি আমি। কি কথা? আপনাদের সবার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আর বিহান অত্যন্ত ভালো ছেলে। আমাদেরও খুব ভালো। এই তো বিহান চলে এসছে, এসো বাবা এসো। আর বিহান খুবই গুণী ছেলে, আমি শিওর ও জীবনে খুব শাইন করবে। ওর সঙ্গে বিয়ে হলে, আপনাদের বাড়ির বউ হয়ে এলে মোনালিসাও খুব সুখী হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। শুধু আমার একটা রিকোয়েস্ট, আমার একটু সময় দিন, আমি আশা করছি আপনাদেরকে একটা পজিটিভ উত্তর দিতে পারবো। আপনি আশ্বাস দিলেন, আমরাও খানিকটা নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার নাতনি মোনালিসাকে এবারের বউ হিসাবে আনতে চাই। আর তাছাড়া বিহান তো বলেই দিয়েছে ওর মোনালিসাকে ভালো লাগে। অ্যান্ড আই অ্যাজিউম আপনার নাতনিকে জিজ্ঞেস করলে ও বোধহয় একই কথাই বলবে। সবার যখন সবাইকে পছন্দ হয়েই গেছে, তখন অফিসিয়াল এনগেজমেন্টটা আমরা সেরে রাখি নাকি? না মানে মোনালিসা পড়াশোনা করতে থাকুক, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তারপরে না হয় বিয়ে দিয়ে দেবো। দেখছি, জানাবো। মানে আমরা তাহলে ব্যাপারটা পজিটিভই ধরে নিই কি, তাই তো? বেশ, তাই ধরে নিন। তাহলে এবার আমি পুরোপুরি নিশ্চিন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।